السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. رواه مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার অসংখ্য অগণিত সৃষ্টিকুলের মাঝে মানুষ রূপে মানব রূপে এই ধরাধামে এ ভূপৃষ্ঠে এ বসুন্ধরায় প্রেরণ করেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া জানাচ্ছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি তার মহামূল্যবান গ্রন্থ আল কোরআনুল কারীম আমাদেরকে প্রদান করেছেন। সেই রব্বুল আলামিনের আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন আজকের মাহফিলের সভাপতি সাহেব, বিজ্ঞ উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরাত তাহা এর 124-25 ও 126 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হতে একটি বাণী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, আলোচনা করার ইচ্ছা পোষণ করি, সেটি হচ্ছে আল কোরআনুল কারীমের অধিকার। আল কোরআনুল কারীমের অধিকার। কিছুক্ষণ আগেই আমাদের সম্মানিত মুহতারাম তার কাছ থেকে কোরআনের উপরে তথ্যবহুল কিছু দিক নির্দেশনা, কিছু গাইড, কিছু তথ্য তিনি আপনাদেরকে দিচ্ছিলেন।
আমি ওনার সাথে একত্রতা প্রকাশ করি আরো কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে জানানোর ইচ্ছা পোষণ করছি। শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনীত প্রার্থনা, তিনি যেন আমাদেরকে সত্য সুন্দর সঠিক কথাগুলো বলার এবং সে অনুযায়ী বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল কোরআনুল কারীম এটি হচ্ছে কোন সৃষ্টির বাণী নয়, এটা হচ্ছে স্রষ্টার বাণী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই কথাগুলো বারবার উল্লেখ করেছেন এবং এটা এসেছে কোত্থেকে? লৌহে মাহফুজ, আল্লাহর কাছ থেকে লৌহে মাহফুজ, তারপরে সামাউদ দুনিয়া, এরপরে আমাদের কাছে এই কোরআনের আগমন। এই কোরআন এটি হচ্ছে একটি চিঠি, একটি বার্তা, মেসেজ, যেটা রব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়েছেন। এই কোরআন কারীমের বেশ কিছু অধিকার আমাদের উপরে আছে। আল্লাহর কিছু অধিকার যেমন আমাদের উপরে আছে, বান্দার কিছু অধিকার যেমন আমাদের উপরে আছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চাওয়া পাওয়া আমাদের উপরে আছে। প্রতিবেশীর অধিকার আছে, বাবা মার অধিকার আছে, পরিবারের অধিকার আছে, সন্তান সন্ততিরও অধিকার আছে। তো এই যে কোরআন কারীম আমাদের কাছে, আমাদের ঘরে অবস্থান করছে, তারও কিছু হক, অধিকার আমাদের উপরে আছে। বর্তমানে এই কোরআনকে আমরা একটি পরিত্যক্ত গ্রন্থে পরিণত করেছি। যারাও পড়তে পারে, যারা কোরআন পড়তে পারি না, তারা তো এটা ছুঁয়েও দেখছি না। যারা পড়তে পারি তারাও যদি নিজের জীবনটাকে একবার পিছনের দিকে নিয়ে যান, দেখবেন এই মাসের ভিতরে হয়তো বা কোরআনটা টাচ করাও হয়নি। মা বোনরা এক সময় অনেক পড়াশোনা করতেন, প্রতিদিন একটা রুটিন তাদের ছিল, ফজর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে 1-2 পৃষ্ঠা একটা পড়াশোনার মন মেজাজ ছিল। আজ সেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। ইন্টারনেট, ফেসবুক, টেলিভিশন, এটা সেটা, এগুলো এত বেশি আমাদের মাঝে কর্তৃত্ব করছে, দখলদারিত্ব চালাচ্ছে, যা আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। হয়তোবা অনেকেই ওই বছর শেষে, সামনে রমজান আসছে, হয়তোবা কোরআন একটু টাচ করবেন, একটা প্ল্যান করেছে। আবার রমজান যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জুজদারে ভরে সসম্মানে 1 বছর 11 মাসের জন্য একটা তাকের ভিতরে, আলমারির ভিতরে ভরে রেখে দিবেন। এটা কি কোরআনের অধিকার? এটা কি আদায় হলো? কোরআন কি এই জন্য এসেছে যে আপনি তাকে জুজদারে ভরে সুন্দর করে পেঁচিয়ে জড়িয়ে একবার খুলেও দেখবেন, ওখানে উপরে রেখে দিবেন? এই জন্য কি কোরআন এসেছে? বলুন। কোরআন কি এই জন্য এসেছে যে তাবিজ রেখে গলায় ঝুলাবেন? শুধু দুঃখের বিষয় হলো, সত্য, আমাদের মতো এক শ্রেণীর আলেম ওলামা, মোল্লা মুন্সিও বলে সমাজে, তারা এই কোরআনকে একটা তাবিজের কিতাবে পরিণত করে ফেলেছে। ঠিক কিনা? এটা যদি তাবিজের কিতাব হতো, তাহলে আমার দৃষ্টিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ কবিরাজ হিসাবে পরিগণিত হতো। কিন্তু কই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো একদিনও একটা তাবিজ রেখে কোনো সাহাবাকে দেননি। তখন কি অসুখ বিসুখ ছিল না? তখন কি শয়তান অবসরে ছিল? শয়তানকে ডিস্টার্ব দিত না? কি বলেন? তখন কি জাদুটোনা ছিল না? এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো জাদুতে আক্রান্ত। ইহুদিদের উৎপাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যেহেতু জাদুগ্রস্ত, তো অন্যরা স্বাভাবিক হতেই পারে। কিন্তু কই একটা তাবিজ লিখে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দিলেন না, দেননি। কিন্তু আমরা এটাকে তাবিজের কিতাবে পরিণত করলাম। এই কোরআন, এর থেকে যদি আমরা দূরে থাকি, আমাদের পরিণতিটা ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বারবার আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু
هذا القرآن مهجورا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকানা রাসূল অভিযোগ করলেন। ক্বালা মানে আসলে বলা, কিন্তু এখানে এই বলাটা ছিল অভিযোগের সুরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ দায়ের করছেন, মামলা দিচ্ছেন এবং বলছেন ইয়া রাব্বি, হে আমার পালনকর্তা, প্রতিপালক, নিশ্চয় আমার জাতি, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি, মক্কাবাসী কি, নিশ্চয় আমার জাতি, ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে পরিত্যক্ত গ্রন্থে পরিণত করেছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1400 বছর আগে অভিযোগ করে দিলেন আল্লাহর কাছে, মামলা সব নথিপত্র সব রেডি হয়ে আছে। আমি আপনি কোরআনকে পরিত্যক্ত গ্রন্থে পরিণত করেছি কিভাবে? এই যে দেখুন, কোরআন পড়ি না, কোরআন বোঝার চেষ্টা করি না, কোরআন অনুযায়ী আমল করছি না, কোরআনের দিকে মানুষকে আহ্বান করছি না, ডাকছি না, সাধ্য অনুযায়ী কোরআন কিছু মুখস্থ করছি না। এই যে প্রায় 4-5টা দিক থেকে আমরা কোরআনকে ত্যাগ করেছি, বর্জন করেছি। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার বিরুদ্ধে মামলা দিলেন। সত্যি যদি এই মামলা আমার আপনার উপরে আরোপিত হয়ে যায়, সারা বিশ্বের সকল উকিল মুখতার নিয়োগ দিয়ে এই মামলার রায় আপনার পক্ষে নিতে পারবেন। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا, যারা আমার এই জিকির তথা কোরআন, যারা আমার এই জিকির তথা কোরআন থেকে বিমুখ থাকবে, মুখ ফিরিয়ে নেবেন, কোরআন যেখানে আপনি নাই সেখানে, আপনি যেখানে কোরআন নেই সেখানে, এই যদি চরিত্র বৈশিষ্ট্য আমার আপনার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে ওই লোকটার জন্য, ওই মানুষটার জন্য জীবনটা হবে দুর্বিষহ, সাপদ সংকট, কণ্ঠকাকীর্ণ, বিপদে ঘেরা, আপদে ভরা। এর দুটো তাফসীর আপনারা পাবেন। প্রথম তাফসীর হচ্ছে যারা কোরআন থেকে দূরে থাকবেন তাদের জীবনটা হবে দুর্বিষহ। টাকার টাকশনের উপরে শুয়ে থাকলেও আত্মিকভাবে যেটা প্রশান্তি পাওয়ার কথা তা তিনি অনুভব করবেন না। একটা অশান্তি সদা সর্বদা হৃদয়ের ভিতরে অবস্থান করবে, নিজেকে পীড়া দিতে থাকবে। এর আরেকটি ব্যাখ্যা হচ্ছে এই কোরআন ছাড়া যদি আপনি কবর দেশে চলে যান, তার মানে অন্যের দেশে চলে গেলেন, পাসপোর্ট আর ভিসা রেখে গিয়েছেন, পাসপোর্ট আর ভিসা ছাড়া কবর দেশে অন্যের দেশে চলে গেলেন, আপনাকে রিমান্ডের ব্যবস্থা করা হবে। সৌদি আরবে যদি মুসলিম হওয়া সত্ত্বেও সৌদি আরবে যদি পাসপোর্ট আর ভিসা ছাড়া যান, আপনাকে কি আদর করবে? আপনি গ্রেফতার হবেন, এরপরে রিমান্ডে নিয়ে সাজার ব্যবস্থা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যারা কোরআন রেখে, কোরআন হচ্ছে যেন পাসপোর্ট আর ভিসা, এই কোরআন রেখে যদি আপনি কবরে চলে যান তাহলে চতুর্দিক থেকে কবর সংকীর্ণ হয়ে আসবে, হাড় হাড্ডি ভেঙে পুরো ছোট করে ফেলবে। পাসপোর্ট নিয়ে আসেন নাই কেন, ভিসা কই? এই কোরআন যদি রেখে কবরে যান অবস্থা খুবই বেগতিক হয়ে যাবে। সামান্য একটু হাত কেটে গেলে, একটু নুন ঝাল উঠে গেলে কেমন কষ্টটা লাগে, একটু হুন্ডা অ্যাক্সিডেন্ট হাড় ভেঙে গিয়েছে, কি কষ্ট রে আল্লাহ। আর সেখানে চতুর্দিক থেকে কবরটা সংকীর্ণ হয়ে হাড় হাড্ডি একদম পুরো ছোট করে ফেলবে, আবার সরে যাবে, আপনি আবার আগের মতো হয়ে যাবেন, আবার চান, আবার সরে যাবে, ভালো হয়ে যাবেন, আবার চান। এইভাবে মরণ কবর, আল্লাহ কখন উঠাবেন কবর থেকে ওই পর্যন্ত আযাব চলতে থাকে। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى, কিয়ামতের দিন আমি ওই বান্দাকে অন্ধ করে উঠাবো, ওরে আমি চক্ষু দিব না। আপনি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, রব্বুল আলামিন আমাকে কেন চক্ষু দেওয়া হলো না? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পরওয়ারদিগার, পালনকর্তা,
আমাকে পুনরায় সৃষ্টি করতে গিয়া সব অঙ্গ প্রত্যঙ্গ যথাস্থানে প্রতিস্থাপন করলেন, কিন্তু চোখ দুটো নাই কেন? এটাও তো আমার দুনিয়াতে ছিল, সব সেট করলেন, এটা নাই কেন? এটা দিতে কি আপনি ভুলে গেলেন? আল্লাহ কি ভুলে যান? বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরে কি বলছেন? কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এভাবেই আমার আয়াত, আমার নিদর্শনাবলী তোমার দ্বারস্থ হয়েছিল, তোমার বাড়িতে গিয়েছিল, কিন্তু তুমি দেখেও না দেখার ভান করেছিলে। আজকে তোমার সাথে ওইরকমই আচরণ করা হবে, দেখেও না দেখার ভান করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে আল্লাহ যেন বলছেন যে তোমাকে চক্ষু দিয়ে লাভ কি? তুমি তো চক্ষুর ব্যবহার জানো না। আমি চক্ষু দিলাম, আমার নিদর্শন দেখবে, সিন দেখে আনসিন নির্ণয় করবে, দৃশ্য দেখে অদৃশ্যর জ্ঞান অর্জন করবে, তুমি তা করলা না। আমি আমার আয়াত দিলাম তোমার চোখের সামনে, তুমি এগুলো দেখলা না। তুমি দেখলা টিকটক, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বেগানা নারী, হারাম দৃশ্য, তুমি এগুলোই দেখলে। তো তুমি তো চক্ষু হকদার হও, অপাত্রে দান করে লাভ নাই, উলু বলে মুক্তা ছড়িয়ে লাভ নেই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি চক্ষু দিয়েছিলাম, আমার নিদর্শন তুমি দেখবে, আমাকে চিনবে। আসলে আমরা কি আল্লাহকে দেখতে পাই? বলুন। যেহেতু আমরা আল্লাহকে দেখতে পাই না, তো তাকে উপলব্ধি করবো কি করে, বুঝবো কি করে? কিছু তো নিদর্শন লাগবে। ওই যে দূরে ধোঁয়া দেখা যায়, উপরে খুব ধোঁয়া উঠছে, কালো ধোঁয়া, কি বুঝবেন? নিচে কি আছে? পানি থই থই করছে, কি বুঝবেন বলুন তো দেখি, নিচে কি আছে? তাহলে এই যে সিন যেটা দেখা গেল ধোঁয়া, কিন্তু আপনি বিচক্ষণ দূরদর্শী নির্ণয় করলেন ওখানে আগুন লেগেছে। আগুন কিন্তু আপনি দেখেন, আগুন আপনি দেখেনি, ধোঁয়া দেখে আগুনকে নির্ণয়, এটাই হলো যোগ্যতা, এটাই হলো বিচক্ষণতা, দূরদর্শিতা। আজ নাস্তিকদের সেই যোগ্যতা অর্জিত হয়নি। তারা আসমান থেকে থেমে গিয়ে এটা আসমান এমনি এমনি হয়ে গিয়েছে, এটা জমিন এমনি এমনি আপনা আপনি হয়ে গেল, এই সাগর নদী নালা সবকিছুই এমনি এমনি হয়ে গিয়েছে। এটা অদূরদর্শিতা, বিচক্ষণতার অভাব। কিন্তু একজন মুমিন তিনি বলবে যে না, আসমান যেহেতু আছে, আসমান বানানে ওয়ালা একজন আছে, আমি দেখি বা না দেখি আমার দেখার প্রয়োজন নাই। সৃষ্টি যেহেতু আছে, স্রষ্টা অবশ্যই আছে, নির্মাণ যেহেতু আছে, নির্মাতা অবশ্যই আছে। আরবের একজন মানুষকে জিজ্ঞেস করা হলো, হালা আরফ কাইফা আরফতা রাব্বাক, তুমি তোমার রবকে কি করে চিনলে? সাধারণ মানুষ তিনি বললেন, আমি আমার রবকে, আমি প্রশ্ন করলে তুমি কি তোমার রবকে দেখেছো নাকি? বলে দেখিনি, তাহলে কি করে তুমি বিশ্বাস করো তোমার রব আছে? সাধারণ মানুষ অত দলিল প্রমাণ তার জানা নেই, সামনে যে দলিল প্রমাণগুলো ছিল সেগুলো দিয়ে দলিল দিচ্ছে, প্রমাণ দিচ্ছে। আরবিতে বলছেন আল বা'রাতু তাদুল্লু আলাল বা'ইরি ওয়াল আথারু ইয়াদুল্লু আলাল মাসিরি ফাসামাউন যাতু আবরাজ ওয়া আরদুন যাতু ফিজাজ ওয়া বিহারুন যাতু আমওয়াজ আলা তাদুল্লু আলাস সামিউল বাসীর। একটু গরম পানি দিন। আরবের এই গ্রামের মানুষ বলছে যে গোবর দেখলে যদি, না একটু গরম পানি, হ্যাঁ জি সমস্যা। আরবের মানুষটি বলছে গোবর দেখলে যদি গরু চেনা যায়, অর্থাৎ এখানে গোবর পড়ে আছে, যদিও উটের কথা বলা হয়েছে, তা আমাদের দেশে উট নাই, তো এটা আমি গরু দিয়ে অনুবাদ করছি আর কি। গোবর দেখলে যদি গরুকে চেনা যায়, এখানে গোবর পড়ে আছে, আপনি কি বুঝবেন এটা কার কাজ? মলত্যাগের সময় আপনি গরুকে দেখেননি, আদৌ এখানে গরু ছিল দেখেননি, কিন্তু তার কিছু নমুনা এখানে পড়ে আছে, এই মল দেখলে আপনি বুঝবেন একটা গরু এই এলাকায় আছে, ঠিক কিনা? পদচিহ্ন দেখলে পথিককে চেনা যায়, পায়ের ছাপ দেখলে মাটির বেলে মাঠে আমার দোআঁশ মাটিতে হেঁটে গেলে পায়ের একটা ছাপ পড়ে, পদচিহ্ন। ওটা দেখলে কি আপনি বুঝবেন না যে হাঁস গেল না মুরগি গেল, মানুষ গেল না কুকুর না গরু ছাগল ভেড়া কোনটা গেল, সাপ না কেঁচো গেল? বুঝবেন না, বুঝবেন না। যাওয়া দেখেননি, এই পদচিহ্ন পায়ের ছাপ দেখে পথিককে নির্ণয় করা যায় কে গিয়েছে। তাহলে আরবের মানুষটা বলছেন
গোবর দেখলে যদি গরুকে চেনা যায়, পায়ের ছাপ দেখলে যদি পথিককে চেনা যায়, তাহলে এই যে পলে পলে সাতটা সাজানো আসমান, এত বিস্তৃত বিশাল সমতল রাস্তাঘাট বিশিষ্ট এত বড় জমিন, তরঙ্গ বিশিষ্ট সাগর নদী নালা, এত কিছু কি বোঝায় না এর বানানেওয়ালা একজন আছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে দূরদর্শিতা। সিন দেখে আনসিন আপনি নির্ণয় করবেন, এটা হলো মুমিন। এই জন্য মুমিন সবাই হতে পারে না গো। এটা মুমিন হতে যোগ্যতা লাগে, পাওয়ার লাগে, ক্ষমতা লাগে, বিচক্ষণতা লাগে। এটা ওদের ন্যায়। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে ঈমানের পরীক্ষায় পৃথিবীর বর্তমানে 800 কোটি মানুষ অংশগ্রহণ করেছি আমরা। হয়তো বলবেন এত বড় হল রুম আবার কোথায়, কবে আবার পরীক্ষা দিতে গেলাম? পুরো জগৎটাই হলো হল, পুরো পৃথিবীটাই হচ্ছে হল রুম। আপনি যেখানে আছেন সেখান থেকেই পরীক্ষা দিচ্ছেন ঈমানের পরীক্ষা। এই ঈমানের পরীক্ষায় 800 কোটি মানুষের ভিতরে পাশের সংখ্যা হচ্ছে মাত্র 150 কোটি। 650 কোটি ফেল। কথা ঠিক কিনা বলেন? তাহলে 650 কোটি তারা ফেল করেছে। পাশের হার আমার মনে হয় শতকরা 25% না। ঈমান যে কঠিন তার প্রমাণ হলো এখানে পাশ করতে পারে না, ফেলের হার বেশি পড়ে। আর এটাও আপনারা মনে রাখবেন যে ঈমানের যে 6টা সাবজেক্ট আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই যে 6টি সাবজেক্ট, এই 6টি সাবজেক্টে পুরো 100 পেতে হবে। 99.99 পেলেও পাশ ধরা হবে না। আপনারা তো বাংলা অঙ্কে ইংরেজিতে 33ই পাশ পেয়ে যান। সরকার নিয়োগ করছে, ব্রিটিশরা করে দিয়ে গেছে ফাঁকিবাজি শিক্ষা ব্যবস্থাপনা। 100-র মধ্যে 33 পেলেই নাকি পাশ। কথা বুঝতে পেরেছেন? তাহলে ঈমানের পরীক্ষায় আপনি 95 পেলে, অন্যান্য সাবজেক্টে 95 পেলে গোল্ডেন এ প্লাস। আর ঈমানের পরীক্ষায় 95 পেলে আপনি ফেল, 100ই ফেল। আর কি 100% আপনি ফেল, পাশ করেননি। 98 ফেল, 99 ফেল, 99.99 আপনি ফেল, পাশ করেন। 100ই পেতে হবে ঈমানের নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইন্নামা ইয়া'মুরু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন হলেন তারা যারা আল্লাহকে 100 বিশ্বাস করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 বিশ্বাস করবেন, যাদের এই বিশ্বাসের ভিতরে সামান্য পরিমাণ ডাউট থাকবে না, সন্দেহ সংশয় থাকবে না। সামান্য পরিমাণ সন্দেহ সংশয় কোন একটা ঈমানের 6টা সাবজেক্টের কোন একটা বিষয় যদি সন্দেহ পোষণ করেন, আপনি মুমিন হতে পারবেন। বিষয়টা কেমন? আমি দেখুন আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা আমার সামনে যারা আছেন তারা পুরুষ না মহিলা? এই বিশ্বাসটা আপনাদের কত পার্সেন্ট? 95? 100ই তো নাকি? একটু কম হবে না? 99.99 না। এখন কেউ যদি আপনাকে রিমান্ডে নিয়ে সে দাবি করে যে আপনাকে স্বীকার করতেই হবে যে আপনি 90% পুরুষ আর 10% নারী হইলেও হইতে পারেন, এখন এটাকে আপনি ছাড় দিবেন? যদি নির্যাতনের মাত্রা খুবই বেড়ে যায়, প্রাণ বাঁচানোর জন্য হয়তো বলবেন, ভাই ভাই আর মারিস না আমারে, ঠিক আছে তুই 10% বলছি, আমি আরো 10% ছাড় দিই, আমি 80 পুরুষ আর 20% তুই তোর মতে যেটা বলছিস ওইটা। এটা আপনি মুখে যদি নির্যাতনের কারণে বলেও ফেলে, অন্তর কি বলে? বেটা আমি 100 বলেন, কি বলে? অন্তর কিন্তু বলবে যে তোর মায়ের কারণে 20% ছাড় দিছি, কিন্তু আমি কিন্তু 100 পুরুষই। কথা ঠিক কিনা? এই বিশ্বাস থেকে কোন দলিল প্রমাণ দিয়ে আপনাকে সরানো যাবে না। কোন মায়ের দিয়ে, শাসন দিয়ে, মৃত্যুদণ্ড দিয়ে বিশ্বাস থেকে সরানো যাবে না। জান নেওয়া যেতে পারে, কিন্তু বিশ্বাস থেকে সরানো যাবে না। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো বিশ্বাস। এখন ঈমানের ক্ষেত্রে আল্লাহ আছেন, বিশ্বাসের পরিমাণ কত হতে হবে? 100। আল্লাহ একজনই আছেন, পরিমাণটা কত? 100। মরণের পরে জীবন আছে, এই জায়গায় দেখবেন অনেকেই ডাউটে আছে। অনেকেই মনে করছেন যে 98 বিশ্বাস ঠিক আছে, ওকে করে রাখলাম,
আর 2% একটু উপরে গিয়ে দেখে শুনে তারপরে যোগ করে নিব আর কি। এরকম ধ্যান ধারণা অনেকের মনে শয়তান বাসা বেঁধে রেখে দিয়েছে। এইরকম যদি হয় যে আগে দেখি মুনকার নাকিরা আসে কিনা, ভাই ভাই নেওয়ার জন্য নাকি দুজনে আসবে, দেখি আগে আসো, যদি দেখি এসে গিয়েছে বিশ্বাসটা আগের 98 আর এখানে পরে 2 যোগ করে 100 করে নিবনি, পাস হবে। এখানে 100 করে নিয়ে ওখানে যেতে হবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তবে হ্যাঁ, কোন নির্যাতনের কারণে ধরুন অমুসলিমরা আপনাকে ধরে নিয়ে গিয়ে অকথ্য বর্বরচিত অমানবিক পাশবিক নির্যাতন করছে, জান যায় প্রায়, এই মুহূর্তে আপনার জন্য অনুমতি আছে, আপনি মৌখিকভাবে শিরকের কথা তাকে বলতে পারেন যে ঠিক আছে গণেশ ও আল্লাহ, ওই জয়কালী মা ওটাও আছে, ভগবানই নাও, যীশু খ্রিস্ট ওটাও আল্লাহ নাও, সমস্যা নেই, তাও আমার মারিস না। এটা মুখে বলবেন, অন্তর কতটুকু থাকবে? অন্তর কতটুকু থাকবে? 100 থাকবে। মুখে শুধু ছাড় দেওয়ার অনুমতি আছে, কিন্তু যদি আপনি এই ক্ষেত্রে এই অনুমতি ছাড় না নিয়ে জীবন দিয়ে দেন, যেমন আসিয়ে দিয়েছিলেন, উনি ছাড়টা নেয় নাই, কথা বুঝতে পেরেছেন? উনি ছাড় নেয়নি, জীবন দিয়ে চলে গিয়েছেন। 100 উপরে থেকেই ভিতরে আর বাইরে 100 থেকে উনি চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে তাই বলি যে আছে একটা নারী, তার ঈমান দেখলে আমরা পুরুষরা লজ্জায় পড়ে যাই। তার কি ঈমান ছিল! আর ফেরাউন কি পরিমাণ নির্যাতনের নারীটার উপর করতে পারে আপনি চিন্তা করে দেখুন। সবাই তার রব মানে, ইলাহা মানে, ঘরের বউটা মানে না, কি পরিমাণ রাগ এই নারীটার উপর হতে পারে চিন্তা করুন। এবং কি পরিমাণ অকথ্য বর্বরচিত সাজা, আযাব, শাস্তি দিয়েছে এই নারীটাকে। কিন্তু ফেরাউন তো বোকা বনে গেল যে তার জান নেওয়া সম্ভব হলো, কিন্তু ঈমান নেওয়া সম্ভব হয়। আল্লাহু আকবার। তবে অনুমতি আছে, কেউ নিলে নিতে পারেন। কোরআন আল্লাহ বলে দিয়েছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে কাউকে যদি বাধ্য করা হয় শিরিক করতে, কুফরি কথা বলতে, আল্লাহকে অস্বীকার করতে যদি বাধ্য করা হয়, আর সেই লোক যদি জীবন বাঁচানোর জন্য মুখে খালি বলে দেয় আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলছো ওইটাই, আর অন্তর থাকবে 100, তাহলেও এইটুকু অনুমতি আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিয়েছেন কেন? যাতে করে আমরা আলামত গুলো দেখে, সাইন গুলো দেখে আমরা আল্লাহকে চিনতে পারি। কিন্তু আমরা সেটা করি নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের চক্ষু দিবেন না। এবার চিন্তা করুন, হাসরের ময়দানে যদি আমি আপনি অন্ধ হয়ে যাই, কি বেগতিক অবস্থাটা হবে একটু চিন্তা করেছেন কি? আল্লাহ না করুন, এখন আপনারা প্যান্ডেলে আমরা যারা আছি, এই এলাকায় যারা বসবাস করেন, এই মুহূর্তে যদি আল্লাহ না করুন, আবারও বলি আল্লাহ যেন তা না করেন, কারণ যদি চক্ষু অন্ধ হয়ে যায় এই মুহূর্তে, তাহলে কি আপনি আর হেঁটে একা বাড়ি যেতে পারবেন? অথচ এই এলাকায় আপনার 60 বছর চলার অভিজ্ঞতা এই রাস্তাগুলো দিয়ে, এই অভিজ্ঞতা কোনো কাজে আসবে না। আপনি সাহায্যের আবেদন করবেন, ভাই কেউ ভাই আছেন, আমি তো ভালো মানুষ, আসলাম এখন তো কিচ্ছু দেখি না, আমার একটু ধরে হাতটা ধরে বাড়িতে পৌঁছিয়ে দিন। সহৃদয়বান কিছু মানুষ পাবেন যারা আপনার হাতটা ধরে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিবে, ঠিক কিনা? কিন্তু যদি এটা আমাদের দিন আপনি আমি অন্ধ হয়ে যাই, অন্ধ হয়ে উঠি, কে আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিবে? হৃদয়বান মানুষ আপনি কোথায় পাবেন? সেখানে কি কোনো এরকম হৃদয়বান মানুষ পাওয়া যাবে? আর সেই রাস্তা তো আমাদের অপরিচিত রাস্তা, 50 বছর চলার অভিজ্ঞতার রাস্তায় একা হাঁটতে পারি না, আর সম্পূর্ণ নতুন একটা রাস্তায় আপনি কি করে সেখানে চলবেন? কেউ আপনাকে সাহায্য করবে না। কোরআন বলে দিয়েছে, লা ইয়াসআলু হামিমুন হামিমা। অন্তরঙ্গ বন্ধুকে দেখে জিজ্ঞেসটুকু করবে না, ভাই কি হাল, কি কর, কবে থেকে এখানে আসেন, কি সমস্যা, আমি কিছু করতে পারি নাকি আপনার জন্য, বলার মতো আপনি কাউকে পাবেন। তার চেয়েও কঠিন কথা আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন। সার কথা হলো, সেদিন কেউ কারো নয়,
সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা, বাবা মা সবাই আপনাকে দেখে সরে পড়বে, কেটে পড়বে, আপনিও তাদেরকে দেখে রাস্তা চেঞ্জ করবেন। সুতরাং সেই দিন যদি অন্ধ হয়ে ওঠে কি অবস্থা হবে চিন্তা করুন। আল্লাহু আকবার। কেউ পাশে থাকবে না গো। যেদিন ফেরেশতারা পর্যন্ত স্তব্ধ হয়ে যাবে, কোরআন সাক্ষী, আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা ইয়াকুমুর ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। নিষ্পাপ ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে আল্লাহর সামনে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, ঠোঁট ফাঁকা করার অনুমতি নেই। এমনকি জিবরাইল আলাইহিস সালামও নিঃশব্দ দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। ঠোঁট ফাঁকা করার অনুমতি নেই। অথচ ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ফেরেশতাদের কোনো পাপ নাই। সবই কোরআনে আছে কথাগুলো, লা ইয়াসুনাল্লাহা মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যা বলা হয় সঙ্গে সঙ্গে তারা বাস্তবায়ন করে। অবাধ্যতার সামান্য ন্যূনতম যারা পরিমাণ অনুভূতি তাদের ভিতরে নাই। যাদের পাপ নাই তারাই যদি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, কি যে করবে আল্লাহ আজকে, মানে আল্লাহ এই পরিমাণ রাগ করবে, নবী রাসূলগণ যেখানে থর থর করে কাঁপতে থাকবে, এত রাগ করবেন যে এই পরিমাণ রাগ আল্লাহ কোনোদিন করেননি আর ভবিষ্যতে কোনোদিন করবেন না। রাগের টেম্পার এই পরিমাণ বেড়েছে। আদম সুপারিশ করতে গেলে বলবে না বাবা আমি পারবো না, সবাই বাবার কাছে যাবে, বাবাই তো এখানে মোর, বাবা না আমি পারবো না। ওই যে নিষিদ্ধ একটা পাপ ওই নিষিদ্ধ ফলটা খেয়েছিলেন, ওই একটাই। আদমের জীবনে আর কোনো পাপ ছিল না, ওই একটাই পাপ, তার খেসারত তাকে দিতে হয়েছে, সুখময় জান্নাত থেকে দুনিয়াতে আসতে হয়েছে। আল্লাহ মাপও করে দিয়েছে, মাপের ভাষাও আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, এইভাবে আবেদন করো। কিভাবে আবেদন করতে হবে? আল্লাহ যিনি মানে আবেদন মঞ্জুর করবে, তিনি যদি ওয়ার্ডগুলো লিখে দেন, যে সেন্টেন্সগুলো লিখে দেন, এইভাবে লিখে নিয়ে আসো, এটা কবুলের সম্ভাবনা কতটুকু থাকে বলুন তো দেখি। তা আল্লাহ আদমকে নিজে দরখাস্তের ভাষা শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দরখাস্ত করলেন, আবেদন হলো, মঞ্জুর হলো, সেই আদম আজকে কথা বলার সাহস পায় না। এইভাবে পরপর আপনারা ওই হাসরের ময়দানে নবীদের কথাগুলো জানেন। নূহ আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, কি অপরাধ? ওই যে ছেলেটা ডুবে মরছিল, একটু আল্লাহকে বলছেন, আল্লাহ ওটা তো আমারই ছেলে, আর আপনি না ওয়াদা করলেন যে তোমার পরিবারকে আমি রক্ষা করবো, তা আমার ছেলে যে মরে। আর ছেলে কি পরিমাণ অবাধ্য দেখুন তো। নবী এত বড় বিপদের মধ্যে ওকে ডাকছে যে না কাজ হবে না, আজকে কেউ তোমাকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, আজকে এখনো সময় আছে, ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, নৌকায় ওঠো, ইয়া বুনাইয়ার কাম মানা, আমাদের সাথে নৌকায় ওঠো। ও বললো কি, ওই যে দেখা যায় পাহাড়, তোমার আল্লাহর বাড়ি কত দেখে ছাড়বো, পাহাড়ে উঠবো, এমনি তোরা লম্বা, অনেক লম্বা মানুষ, তারপরে পাহাড়ে উঠবো, দেখি তোমার আল্লাহর বাণী কত দূর ওঠে। সন্তান রে, আজকে তোমাকে বাঁচানোর মতো করে পাহাড় পর্বত সাগর নদী নালা নাই, কেউ তোমার রক্ষা করতে পারবে না। সত্যিকারে যখন সে ডুবে মরছিল, তখন উনি আল্লাহরে বলছিলেন যে আল্লাহ ওটা আমার সন্তান মরে যায়, কষ্ট লাগে না? লাগে না। এখন দেখি বাবা বাবা, সন্তান চোখের সামনে ডুবে মরে, আল্লাহরে ডাক দিয়ে দিয়েছে। আল্লাহ তখনই ধমক একটা দিয়ে দিয়েছে, খবরদার জালিমদের ব্যাপারে আমার আর ডাকাডাকি করবা না। দেখেছেন, আল্লাহ ধমক দিয়েছে, ইন্নাহুম লামুগরাকুন, ওরা ডুবে পড়বে আজকে, কোনো ডাক দিবে না ওদের ব্যাপারে। ইন্নাহু লাইসা মিন আহলি, আল্লাহ বংশীয় সূত্রকে বিচ্ছিন্ন করে দিলেন, তাইলে তোমার পরিবারের সদস্য নয়, তোমার পরিবার হচ্ছে মুমিনরা। এই আবার তোমার পরিবারের সদস্য খালি জন্মেলেই, তোমার ঔরসে জন্মেলেই কি তোমার পরিবারের সদস্য হয়ে যায় নাকি? দেখেছেন, ঔরজাত সন্তানকে আল্লাহ নাকচ করে দিলেন, না হলে এটা তোমার পরিবারের সদস্য নয়, কারণ ঈমান নেই, বেঈমান। ও আমার নবীর পরিবারের সদস্য হয় কি করে? আল্লাহু আকবার। তা আল্লাহ মাফ করে দিয়েছেন, তাও নূহ আলাইহিস সালাম কথা বলার সাহস পায় না।
ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও সাহস পাচ্ছেন না, বা তিনটা মিথ্যা বলছিলাম। আসলে মিথ্যা ছিল না, কৌশল করে উত্তরগুলো দেওয়া ছিল। ওই যে বলেন এটা আমার স্ত্রী, ওই জালেম বাদশার নিয়ম ছিল কি, যদি বলে এটা আমার স্ত্রী তাহলে ধর্ষণ করবে, ব্যবহার করবে, কিন্তু যদি বলে এটা আমার বোন তাহলে কিছু করবে না। এগুলো আর নীতিমালা, বুঝতে পেরেছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এটা আমার বোন, বাহ্যিক দৃষ্টিতে মিথ্যা, কারণ হলো স্ত্রী, কিন্তু স্ত্রী বললে যে ব্যবহার করবে। বোন বললেন তাও কেউ ছাড়ছিল নাকি, তাও তো ব্যবহার করার চেষ্টা করেছে, তাই না? এখানে নীতি রক্ষা করেনি, আল্লাহ তাকে সারাকে আল্লাহ রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার সাথে ওনার বোন ছিলেন, কিভাবে? চাচাতো বোন, মানে আসলে ওনার চাচাতো বোনও ছিলেন। আবার দিনই বোন হিসেবে তো স্ত্রীকে বোন বলা যায়। কুল্লু মুসলিমই খোয়া, প্রত্যেকটা মুসলিম বাপ বেটা যাই হোক, দিনই সম্পর্ক ভাই ভাই, ঠিক কি না? তো সেই হিসাবে তো ইব্রাহিম মিথ্যা বলেনি, তারপর কথা বলার সাহস পাচ্ছেন না। আর ওই যে মূর্তিটার গড়ায় ওই যে কুড়াল বেঁধে রাখছিলেন, এই কে করছে এটা? ইব্রাহিম তুমি করছো নাকি? তুমি বললেন যে বাল ফাআলাহু কাবীরুহুম মিনহুম, ওদের মধ্যে যে বড় সেই এই কামটা করছে। আর ওরা বুঝতেছে কি যে বড়টার ঘাড়ে যে কুড়াল বা লটকার আছে, ইব্রাহিম মনে হয় ওকে বুঝাচ্ছে। ওরা বুঝতে এইটাই তো বড়, ওদের মধ্যে 10টা মূর্তি, তাহলে ওটাই হলো মাত বলছিল, তো ওটা মনে হয় ইব্রাহিম বুঝাইছে। ইব্রাহিম কিন্তু তা ওটা বুঝায়নি। ইব্রাহিম বুঝাচ্ছে কি, যখন ইব্রাহিম সহ ওই 10 জন মূর্তি আর ইব্রাহিম ওখানে গেলেন, বড়টাকে ইব্রাহিম বড় না, ইব্রাহিম স্বাধীনভাবে চলতে পারে, থাপ্পড় মারতে পারে, টেনে সরাইতে পারে, তো ইব্রাহিমই তো বড়। তো আসলে বড় জন্য ওইটার মা করছে, মানে ওখানে আমি বলছিলাম যখন, তো আমি তো বড় ছিলাম, আমি কামটা করছি। কিন্তু ওরা বুঝতে পারে নাই, ওরা মনে করছে কি যে বড়র মধ্যে ওই যেটা বড় মূর্তি, ওরই মনে হয় দোষ দিচ্ছে ইব্রাহিম। এটা কি মিথ্যা হইল? কৌশল করে উত্তর দেওয়া হয়েছে, কিন্তু আসলে এটা মিথ্যা নয়। আবার যখন বললেন মেলায় যাবা, আকাশের দিকে চেয়ে বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে শারীরিক ভাবে কোনো অসুস্থতা তার ছিল না, তো বললেন যে আমি অসুস্থ, তার মানে আত্মিক ভাবে তিনি অসুস্থ ছিলেন। এরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করে, আল্লাহরে বাদ দিয়ে এইগুলোকে ডাকারাই করে, এটা তার একটা কষ্ট না, এটা একটা রোগ ব্যাধির মতো হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সহ আক্রান্ত এই গ্রুপের সাথে, যে মনে বড় বেদনা, মনে বড় কষ্ট। তো ওরা বুঝেছে যে ইব্রাহিম তাহলে মানে জ্বর সর্দি লাগছে, তাকে না গেল। আর ইব্রাহিম বুঝেছেন আমি শারীরিকভাবে সুস্থ, কিন্তু আত্মিকভাবে আমি অসুস্থ, আমি মানসিক রোগী হয়ে গেছি তোমাদের অবস্থার কারণে। কোনটাই কি মিথ্যা ছিল? তারপরে ইব্রাহিম কথা বলার সাহস পায় না। মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মেরেছিলেন, দুইজন গন্ডগোল করছিল, সমাধান করার জন্য একটা থাপ্পড় দিতেই তো পারে, একজন অপরাধ হয়েছে একটা থাপ্পড় দিয়েছিল, অতীত পটল তুলবে তাকে জানে। কথা বুঝতে পেরেছেন? তো এটা তো ভুলবশত হত্যা, ইচ্ছাকৃত হত্যা ছিল না। এই হাতির মতো ইচ্ছাকৃত হত্যা কারণ এটা ছিল না, হঠাৎ করে হয়ে গিয়েছে। তাও মুসা কথা বলার সাহস পায় না। ঈসা আলাইহিস সালাম অবশ্যই কোনো দোষের কথা বলবেন না, উল্লেখ হাদিসে পাওয়া যায় না। তবে মনে হয় যেহেতু তাকেও তারা পূজা করা শুরু করেছিল, আল্লাহ যদি বলে তোমারে আমারে বাদ দিয়ে তোমারে তো পূজা করছে, তুমি আজকে কথা নাও, একদম বিপদে পড়ে যাবে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাজদায় পড়ে যাবে। সবাই যখন দিল, কেউ সুপারিশ করে না, তাহলে আপনি একটু করেন, কখনো বিচারটা হোক, কে জান্নাতে কে জাহান্নামে যায় যাকে, কিন্তু বিচারটা হোক। এই কষ্ট আর সহ্য হয় না। সূর্য অনেক নিচে, 1 মাইল দূরে এসে গেছে সূর্য, আর সূর্য 15 কোটি কিলোমিটার দূর থেকে তাপ দেয়, তাই সহ্য হয় না চৈত্র বৈশাখ মাসে। আর ওই দিন সূর্য নেমে আসছে অনেক কাছে। তো সবারই আবেদন ছিল কমপক্ষে বিচারটা হোক, এই কষ্ট হতে সবাই না থেকে একটা সমাধান হয়ে যায়। কি কথা বলবে সাহস পাচ্ছে না কেউ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবাই যেন আমারে ধরবে, আমিও আল্লাহকে সরাসরি কিছু বলতে পারবো না, কারণ ওই যে কথাটা, যে এই পরিমাণ রাগ আল্লাহর হয়েছে, এই পরিমাণ রাগ অতীতে কখনো ছিল না, ভবিষ্যতে কখনো হবে না। তিনি সাজদায় পড়ে যাবেন। সাজদায় পড়ে কতদিন থাকবেন সাজদায় পড়ে আল্লাহ মাহবুব জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় আমি কিছু জিকির আজকার করব, সাজদায় গিয়ে কিছু দোয়া বলবো, তাসবিহ তাহলিল করব। নবী বলছেন যেটা এই মুহূর্তে আমিও জানি না যে আমি কি বলবো। দেখেছেন? তার মানে ওই সময় আল্লাহ এই নবীর শ্রেষ্ঠ মানুষটা এইভাবে মাটিতে পড়ে
করছে, তখন আল্লাহর আস্তে আস্তে রাগটা একটু ঠান্ডা হবে। হওয়ার পরে কিছু কথা আল্লাহ নবীর ভিতরে, মনের ভিতরে ঢুকিয়ে দিবেন, যে ওগুলো বললেই আল্লাহ রাগটা একটু ঠান্ডা হবে। আল্লাহ তখন বলবেন, এ মোহাম্মদ, কি হইল আবার আপনার? মাথা তোলেন তো, কি হয়েছে শুনি। যখন আল্লাহ একটু আশ্বাস দিলেন, মাথা তোলেন, কি বিষয় একটু বলেন দেখি শুনি। বলেন, শোনা হবে, আজকে আপনার কথা শোনা হবে। শাফাত করেন, সুবেশ কবুল করা হবে। তখন তিনি শাফাতে কোবরা, যাকে বলা হয় সবচেয়ে বড় শাফাত, যে আল্লাহ বিচারটা আপনি একটু করেন, যে যেদিকে যায় যাকে, কিন্তু বিচারটা একটু করেন। সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে হাসের ময়দান, যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, সেই জায়গায় কে আপনার আমার পাশে দাঁড়াবো। সমাজে অনেক ভুল কথা চালু আছে। অনেক ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মুর্শিদরা তারা দায়িত্ব নিয়ে বসে আছে যে অমুকে এই সিলসিলার এতগুলো মানুষকে উনি বিনা হিসাবে পার করে দিবেন। নাউজুবিল্লাহি। এগুলো হচ্ছে পাগলের প্রলাপ, এগুলোকে বিশ্বাস করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত পড়ুন, তার বলে যাওয়া কথাগুলো একটু খুঁজুন, পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে ভাষণে কি বলেছিলেন? এই কুরাইশ বংশ, নিজেরাই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন, আমি আপনাদের এলাকায় এসেছি নবী হিসাবে, কিয়ামতের দিন কিন্তু আমি কোনো কিছু উপকার করতে পারবো না। এইভাবে আস্তে আস্তে বিশেষ ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলে, চাচা আব্বাস, নিজে বাঁচার চেষ্টা করুন, আমল করে ঈমান ঠিক রেখে বাঁচার চেষ্টা করুন, কিয়ামতের দিন কিন্তু আমি আপনার কোনো উপকার করতে পারবো না। সফিয়া ফুফি, তাকেও ডেকে একই কথা বলে। সব শেষে কলিজার টুকরা, নয়নের মণি, আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, সালিনি মিন মালি মা শি'ত। ফাতেমা, দুনিয়ার আসবাবপত্রের মধ্যে হতে নাই তো কিছু, তার মধ্যেও যা আছে, এটা ঘটি বাটি কোনটা যদি তোমার পছন্দ হয়, চাও, আমি দিতে রাজি আছি। দুনিয়া তো দিয়ে দিতে পারবো, কিন্তু রে মা, আখিরাতে আমার ভরসা করবা না। আমি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমি বাবা হয়ে, তুমি কন্যা হয়ে, তোমার কোনো উপকার আমি করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী যদি তার কন্যার উপকার করতে না পারেন, কার উপকার করতে পারবেন একটু চিন্তা করে দেখো। সুতরাং ওই যে পাগলের প্রলাপ যেগুলো সমাজে চালু আছে, এগুলো মাথা থেকে বের করে দিন, নিজে বাঁচার চেষ্টা করুন, নিজে আমল করে স্বাবলম্বী হয়ে ওপারে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সর্বদা ভাইরা, বলছিলাম এই কোরআন থেকে যদি আমি দূরে সরে যাই, আমাদের পরিণতি ভালো হবে না। এই কোরআনে অনেকগুলো অধিকার আছে। তার এক নাম্বার অধিকার হলো, আপনি বিশ্বাস করবেন এটা আল্লাহর কালাম। এই বিশ্বাসের মাত্রা হবে কত? 98। কত? 100। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হচ্ছে তার কালাম, তিনি এখানে আমাদের কাছে পাঠিয়েছেন। এই কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে, বিকল্প কোরআন কেউ আদৌ পর্যন্ত আনতে পারেনি। কথা ঠিক কিনা? এই কোরআন কত বড় অলৌকিক গ্রন্থ, মুআজিজা, একটু চিন্তা করে দেখুন। আজ প্রায় 1400 বছর পার হয়ে গেল, এই কোরআনের প্রথম নুসখা, প্রথম কপি আর এই যুগের কপি মিলিয়ে দেখবেন পুরো মিল আছে না নাই? বলুন, মিল আছে না নাই? ইসলামের শত্রুরা তো শত চেষ্টা করে যাচ্ছে কোরআনে খালি ঢুকানোর জন্য, শব্দ বাদ দিয়ে নতুন শব্দ ঢুকানোর চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, আজও পর্যন্ত তারা সফল হয় না, আর কোনদিন হবেও না। আল্লাহর এটা চ্যালেঞ্জ। দেখুন, এটা আল্লাহর কালাম, এটাই তো যথেষ্ট। আল্লাহ কোরআনে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমি নাযিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ বলছে আমি নিজে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিমদের ঘরে কি অমূল্য রতন এটা পড়ে আছে, অবহেলায় কোনো মূল্য নাই। আল্লাহু আকবার। আমাদের কাছে মূল্য সংবাদপত্র, সংবাদ, বিবিসি সংবাদ, তেহরানের সংবাদ, রেডিও তেহরানের সংবাদ, প্রথম আলো হাফিজাবির সংবাদ, মিথ্যায় ভরা, ভুলে ভরা। মিথ্যা না থাকলে তো ভুল থেকে বাঁচতে পারবে না, তাই না? এই ভুলে ভরা, মিথ্যায় ভরা সংবাদগুলো আমরা কত গুরুত্ব দিচ্ছি, অথচ নিশ্চিত সংবাদ এটা। আল্লাহ যা বলেছেন সব নিশ্চিত। অতীত যুগের সংবাদ হলেও সেটাও নিশ্চিত, বর্তমান যুগের সংবাদ হলে সেটাও নিশ্চিত, এবং আগাম সংবাদ, ভবিষ্যতের সংবাদ দিল সেটাও নিশ্চিত। এই নিশ্চিত সংবাদপত্রকে আমরা কাগজে মুড়িয়ে ওই সসম্মানে আলমারির মধ্যে রেখে দিয়েছি।
এটা প্রতিদিন পড়ি না, পত্রিকা প্রতিদিন পড়ি। কথা বুঝতে পেরেছেন? ভেজালে ভরা, মিথ্যায় ভরা সংবাদ প্রতিদিন চর্চা করছি, আর সত্য মহাসত্য সংবাদ এই আমরা চর্চা করছি। পরিণতি তো ভালো হওয়ার কথা। সুতরাং এই কোরআন যে একটা অলৌকিক ক্ষমতা, দেখুন আজ পর্যন্ত একটাও ভুল কেউ ধরতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিশ্বে অনেক ধর্ম আছে, অনেক ধর্মগ্রন্থ আছে। একমাত্র ইসলামের এই ধর্মগ্রন্থটা ছাড়া পৃথিবীর কোন ধর্মগ্রন্থ মুখস্থ করেছে এরকম কাউকে পাওয়া যাবে? A to Z মুখস্থ শুনিয়ে দিবে, কোনো লোকমা লাগবে না, এরকম একটা লোককেও আপনি খুঁজে পাবেন না। আর এই কোরআন শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ কোটি হাফিজে কোরআন বিনা লোকমায় আপনাকে A to Z মুখস্থ শুনিয়ে দিবে। এটা কিন্তু মুখস্থ করা সহজ ব্যাপার না। আমি সময় পেলে এই ব্যাপারে পরে একটু কথা বলবো। এটা কিন্তু সহজ ব্যাপার নয়, অনেক কঠিন। পৃষ্ঠার সংখ্যা 611টা পৃষ্ঠা। এই আয়াতগুলো কিছু আছে 37 সময় একটা পড়তে গেলে আর একদিকে চলে যাবে। পড়তে চাচ্ছেন সূরা সাজদা, চলে গেছেন সূরা দাহারে, ওই যে লাইন ওইরকম করে ট্রেন লাইনের মতো। যদি মজবুত ভাবে ড্রাইভ করতে না পারে তো আস্তে করে আরেক লাইনে আপনি ঢুকে যাবেন। এই জন্য তো রমজান মাসে হাফেজ কয়জন রাখেন আপনারা? কমপক্ষে 2 জন রাখেন, তাই না? যে আগে উনি ড্রাইভ করছে, যদি কখনো এই দিক থেকে আর একদিক যেতে চায় পিছনে একজন সতর্ক থাকতে বলছেন, ইমাম সাহেব এই দিক দিয়ে যান, রাস্তা কিন্তু বামে চলে গেছেন, ডাইনে গেছেন, সোজা যান। কথা বুঝতে পেরেছেন? এটা কিন্তু লোকমা বলে। তাহলে এই একটা মাত্র গ্রন্থ যে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ কোটি হাফেজ কোরআন আছে, এমনকি যে যাদের যা ভাষা নয়, আশ্চর্যের ব্যাপার এখানেও তো আমার বাঙালি ছেলে যে আনা মানে বোঝে না, নাহনু মানে বোঝে না, আনা মানে আমি, নাহনু মানে আমরা, এই অনুবাদটুকু যারা জানে না তারা ছোটস্থ পুরো মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। আন্তর্জাতিক বিশ্ব বরেণ্য যারা হাফেজ হচ্ছে এই বাঙালি ছেলেরাই পুরস্কার ছিনিয়ে আনছে, অথচ এটা তার ভাষা নয়। এটা কি অলৌকিক গ্রন্থ নয়? মক্কা থেকে আর এই যে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোন নবীকে কোন যুগে পাঠান ওই যুগের তাল মিলিয়ে পাঠান। যে যুগে যেই রকম অবস্থা চলে ওই নবী রাসূলকে কিছু অলৌকিক ক্ষমতা দিতে হয় যেটা সাধারণ মানুষ পারে না, সেটা উনি পারেন, যাতে করে মানুষ বিশ্বাস করে যদি আসলে আল্লাহর কাছ থেকে এসেছে। কিছু আলাদা যোগ্যতা তাদের থাকে। মুসা আলাইহিস সালামের যুগে জাদুর খুব মারাত্মক উৎপাত ছিল। মুসা সালামকে এমন মর্যাদা দেওয়া হলো, লাঠি ছেড়ে দিলে অজগর হয়ে যায়। জাদু তোমরা কয়টা দেখাবা? ওরা যা দেখাইলো, মুসা সালাম তো ভয়ই পেয়ে গিয়েছেন যে এতগুলো সাপ আমার দিকে আসছে। মানে মুসা তো ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ বলে ভয় পেও, লাঠিটা ছেড়ে দাও। লাঠি ছেড়ে দিলে অজগর হয়ে গেল। ওরা যা তৈরি করেছে এক লোকমাও হয়নি এই সাপে। জাদু করার সঙ্গে সঙ্গে সাজদায় লুটিয়ে পড়েছিল। খেয়াল করে দেখুন, ইমানটা এত কি সুন্দর জিনিস। এই জাদুকররা কত পার্সেন্ট কাফের ছিল কত দেখি? মুসা আসলামের সাথে যখন তিনি মোনাজারা তর্ক অনুষ্ঠানে বাহাসে ডিবেট নাকি বলে ইংরেজিতে, ডিবেটে আছে, এরা একদম কাট্টা কাফের, 100-র মাঝে 100ই তারা কাফের। জাদু কাফের না হওয়া পর্যন্ত কাজও করবে না। কথা বুঝতে পেরেছেন? একদম 100 কাফের। আর একটা মাত্র নিদর্শন দেখে এই সব কটা কাট্টা কাফের পাক্কা ইমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ। এটার নাম হলো ব্যাটারি, এই কবর। ফেরাউন তো ফুটছে এবং তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে যে এটা তোমাদের পূর্ব ষড়যন্ত্র ছিল। মানে মুসার সাথে তোমরা আগেই এটা কমপ্লিট করে রাখছিল, আঘাত করছিল না, যেখানে এসে আমরা একটা জাদু দেখাবো, না পারলে আমরা হেরে যাবো, আপনি জয় হয়ে যাবে। এটা তোমাদের পূর্ব পরিকল্পনা, ষড়যন্ত্র ছিল। সুতরাং এই জাদুকরদেরকে শাস্তি দিয়ে সবগুলোকে শুনিতে চড়াবো, সবকটাকে শুনিতে চড়াবো, আর বিপরীত দিক থেকে হাত পা কেটে দিব। দেখছেন? কিন্তু জাদুকররা কি বলেছিলেন? যে ফেরাউন, তোমার ওই রক্ত চক্ষুকে আর আমরা ভয় পাই না। আল্লাহর নিদর্শনে এসে যাওয়ার পরে তুমি আমাদের যা মন
চাই তা করো, কিন্তু ঈমান আর নিতে পারবা না। আল্লাহু আকবার। এই কাটটা কাফের ঈমান একটা নিদর্শন দেখার পরে কি পরিমাণ ঈমানে মজবুত হয়ে গেলেন। ফেরাও তুমি হাত কাটবা, পা কাটবা, জিন্দা মানুষের হাত পা কাটবা, শুলিতে চড়াবা, যা মন চাই তা করো, আমার আর ঈমান নিতে পারবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মুসাকে আল্লাহ ওই রকম একটা মর্যাদা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের যুগে মেডিকেল সায়েন্সটা অনেক উন্নত ছিল। এমন কোন রোগ নাই যে ডাক্তাররা ভালো করতে পারে না, হাতে গোনা মুষ্টিমেয় কয়েকটা ব্যাধি ছাড়া। এখন আল্লাহ ঈসাকে পাঠিয়েছেন এমন কিছু ক্ষমতা দিয়ে যে ডাক্তার যেটা পারে না সেটা উনি পারে। সুবহানাল্লাহ। কারণ মানুষ তো মানতে চাবে না, ডাক্তাররাই তো ভালো। কথা বুঝতে পেরেছেন? তা আপনি কিছু তো দেখাবে, তাহলে আমি বুঝবো যে আপনি আল্লাহর কাছ থেকে এসেছেন। মানুষের সাধ্যের বাইরে যদি কিছু দেখাইতে পারে তাহলে আমরা বুঝবো যে আপনি একজন নবী এবং রাসূল। জন্ম অন্ধ মানুষকে ওই যুগে চিকিৎসা বিজ্ঞানে ভালো করতে পারতো না। মার পেট থেকে যে অন্ধ হয়ে জন্মেছে, ঈসা আলাইহিস সালামের কাছে নিয়ে আসলে চেম্বার ছাড়া ডাক্তার। এটা বুঝতে পেরেছেন? চেম্বার ছাড়া ডাক্তার, রাস্তাঘাটে যেখানে সেখানে চোখ দুটা খালি টাচস্ক্রিন, ওই যে খালি খালি হাত দিয়ে স্পর্শ করবেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো। সুবহানাল্লাহ। ধবল রোগী, ওই যে মাঝে মাঝে সাদা হয়ে যায়, কারো কারো ঠোঁট গাল এগুলো সাদা হয়ে যায়, গায়ের রঙের চেয়ে ভিন্ন কালার ধারণ করে, দেখতে একটু খারাপ লাগে, তাই না? এই ধবল রোগীকে সাথে নিয়ে আসলে খালি মানে হাত দিয়ে একটা টাচ করলেই সঙ্গে সঙ্গে স্ক্যান আগের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। মাটি দিয়ে পাখির মতো পানি একটা ফু দিলেই উড়ে চলে, পাখি জীবন্ত হয়ে উড়ে চলে যায়। দেখেছেন? যেটা ডাক্তার কি এই পুতুল জীবন দিতে পারবে? ঈসা সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। কবরের পাশে গিয়ে বলতেন, এই অমুক দাঁড়ান তো একটু, মানুষ দেখবে আপনাকে। কবরের পাশে গিয়ে নাম ধরে ডাক দিলে উনি উপর কবরতে উঠে আসতেন, কিন্তু সম্মান দিয়ে কথা বলেছেন আল্লাহকে। আমাদের মতো যে ওলিয়ার নাম ধরে বেয়াদবিমূলক আচরণ করেনি। একটা বই আছে, নাম বলে অনেকে চিনেও ফেলবেন, বেদে মারিফত। সেখানে বলা হয়েছে, হেই ছেলে, আমার আদেশে তুমি জিন্দা হইয়া যাও। বেয়াদবি। আর নবী কি বলছিলেন? কুম বিইذনিল্লাহ, আমার আদেশে না গো, আল্লাহর আদেশ, এটা আল্লাহর আদেশে তুমি জিন্দা হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহিত্য চর্চাটা উৎকর্ষ সাধিত হয়েছিল। সাহিত্য, এই ক্ষেত্রে আরবের মানুষরা মূর্খ বলেন, ওদেরকে জাহেল বলে, জাহেলি যুগ বলে, কিন্তু ভাষাগত জ্ঞান, ফাসাহাত আর বালাগাত, অলংকার শাস্ত্রে, ভাষা অলংকার শাস্ত্রে তারা অনন্য স্থানে পৌঁছে গিয়েছে। তাদের প্রতিযোগিতা হতো প্রতি বছর ওকাজ মেলায়, কে কত সুন্দর সুন্দর কথা লিখে, কবিতা লিখে মানে উপস্থাপন করতে পারে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ হতো। 7 বছরে 7টা কবিতা ফার্স্ট হয়েছিল। পরের বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা এত যোগ্য ছিল জানেন, আপনি কবি হিসাবে একটা কবিতা লিখে বাড়ি থেকে লিখে নিয়ে প্রথম লাইনটা বলবেন, পরের লাইনটা আপনি কি লিখেছেন ওরা লিখে দিতে পারতো। দেখেছেন কি যোগ্যতা থাকলে এটা হয়? প্রথম লাইনটা লিখলেন, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, পরের লাইনটা লিখলেন না, ওরা ওই পরের লাইনটা লিখে দিবে, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। অথচ এই কবিতাটা আপনার বউও জানে না যে আপনি কি লিখেছেন, আপনার কোনো সন্তানও জানে না, দরজা জানলা বন্ধ করে লিখছিলেন। কিন্তু ওরা এতই পাণ্ডিত্য অর্জন করেছিল যে পরের কথাগুলো কি হবে বলে দিতে পারতো। ইমরুল কাইসের ঘটনা হয়তো আপনাদের জানা আছে। তার ঘাতকেরা যখন তাকে হত্যা করতে চায়, প্রতিমধ্যে একাকার পেয়ে, তখন ইমরুল কাইস কবি তিনি একটা প্রস্তাব দিয়েছেন যে তোমরা আমাকে হত্যা করবা, স্বাভাবিক পারো, সমস্যা নাই, তবে আমি একটা কষ্টের একটা কবিতা লিখেছি, এই কবিতাটা আমার বাড়িতে আমার মেয়ের কাছে একটু পৌঁছে দিও। এই কবিতা দেখি, কবিতা দেখছে যে এখানে হত্যার সাথে কোনো সম্পর্ক, কোনো কথা তো নাই। এই কবিতা এটা পৌঁছে দেওয়া যায়, দিলে ওরা তো বুঝবে না যে আমরাই হত্যা করে ওর বাবার ওর মেয়ের কাছে গিয়েছি, তাই না? কবিতা দেখে ওরা বোঝে নেয়। কিন্তু হত্যা করার পরে ওই কবিতাটা নিয়ে ওই ইমরুল কাইসের বাড়িতে গেছে, মেয়েকে ডাক দিয়ে বলছে আপনার বাবার সাথে প্রতিমধ্যে দেখা হলো, উনি একটু ব্যস্ত আছেন, অন্য কোথাও যাচ্ছেন, আসতে কিছুদিন দেরি হবে, তো এই জন্য একটা কবিতা দিয়েছে আমাকে পৌঁছে দিতে। কবিতাটা নিয়ে পড়ার সাথে সাথে মেয়ে বলছেন, ভাই কে কোথায় আছেন? আমার বাবার হত্যাকারীরা আমার সামনে আছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার বাবার হত্যাকারীরা আমার সামনে আছে, এদেরকে গ্রেফতার করো। অথচ কবিতা এটা ছিল না। এমন
ভাবে কবিতাটা সাজানো আছে, নিয়ে পরের লাইন বুঝে ফেলেছে যে পরের লাইনটা হবে যে আমাকে হত্যা করা হয়েছে, আসামি তোমার সামনে উপস্থিত। কথা বুঝতে পেরেছে? এত পাণ্ডিত্য যারা অর্জন করলো, সেই পণ্ডিতদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ছোট্ট সূরার একটি আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই লাইনটা কাবা করে লিখে দিলেন। পরের লাইনটা বলো, তোমরা তো অনেক বড় যোগ্যতা অর্জন করেছো, পণ্ডিত হয়েছো, সব কবিতার পরের লাইন লিখে দিতে পারো। আমার এই কবিতা যদি এটা কবিতা হয়, আমার রচনা হয়, তাহলে তো তোমাদের পারার কথা, ঠিক কিনা? এর পরের লাইনটা বলো। কবিরাদের মাথা টনক নড়লো, শত চেষ্টা করেও পরের লাইন তারা লিখতে পারছে না। একটা লাইন লিখলো, তা কোরআনের পক্ষে চলে গেল। সুবহানাল্লাহ। তারা একটা আয়াত ছন্দের সাথে মিলিয়ে লিখলো, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা কোনো মানুষের কথা নয়। পরের লাইনের অর্থ তারা এটা লিখেছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। মানুষের কথা হলে এটার উত্তর আমরা পরের লাইনটা লিখতে পারতাম, এটা তো মানুষের কথা না, আমরা কি করে লিখি? আল্লাহু আকবার। মক্কার কাফের সাহিত্য জগতে যারা অনন্য, তাদের স্বীকৃতিতে কোরআন এটা মানুষের কালাম নয়, এটা আল্লাহর কালাম। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন প্রথম বিশ্বাস হচ্ছে আপনি বিশ্বাস করবেন এটা আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি, এই যে ইউমিনুনা বি, এই কোরআনকে বিশ্বাস করতে হবে। এক নম্বর হক হয়ে গেল। দুই নম্বর হক হলো এই কোরআনকে আপনি পড়বেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন কোরআনটাকে পড়ার। এখনো সময় আছে, চেষ্টা করুন। বুড়ো হয়ে গিয়েছেন, তাও চেষ্টা করুন, নিজে নিজে একটু পড়া যায় কিনা চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যারা কোরআনের একটা আয়াত পড়বে, একটা অক্ষর পড়বে, কয়টা করে নাকি? 10টা করে নাকি। ইদানিং একটা ষড়যন্ত্র হচ্ছে, হয়তো আপনাদের কানেও পৌঁছে যেতে পারে। কিছু কিছু আলেমধারী, ইসলামের লেবাসধারী কিছু কিছু আলেম ওলামা তারা বলার চেষ্টা করছেন যে কোরআন না বুঝে পড়লে সওয়াব তো হবেই না, উল্টা গুনাহ হবে। মানে যে কতটুকু পড়ছে ওখান থেকে ওদেরকে সরানোর একটা পায়তারা চলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি হাদিস থেকে আপনিও চেষ্টা করে দেখুন, এই হাদিসে দুই জায়গায় আপনি প্রমাণ বের করতে পারবেন কোরআন না বুঝে পড়লেও সওয়াব। তবে এটাও মনে রাখবেন কোরআন বোঝার জন্যই এসেছে, ঠিক তো? আমরা কিন্তু একটাকে বাদ দিয়ে একটাকে হাইলাইট করছি না। তোরা যেহেতু উল্টো পাল্টা কথা বলছে, সেটাকে খণ্ডন অবশ্যই আপনাকে আমাকে করতে হবে। খেয়াল করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাবে একটা হরফ মানে একটা অক্ষর পড়বে, তারও 10টা নেকি হবে। অক্ষরের কোনো অর্থ আছে না নাই? অক্ষরের কোনো অর্থ নাই। কলম মানে কি? এটা কলম, কলম মানে এই যে কলম মানে এইটা, এই যে হাতে যেটা দেখছেন এটার নাম কি? কলম। কলম মানে অর্থ এই যে বস্তুটা। আচ্ছা, কতে হেড, ক শব্দ অর্থ এরকম লেখা আছে কোথাও যে কতে কলমের হেড বোঝায়, আর লতে এই নিবটা বোঝায়, আর মতে পুরো বডিটা বোঝায়। এই 3টা শব্দ দিলে এই কলম হয়েছে। এই যে এরকম কি ব্যাখ্যা কোথাও পড়েছে? কর কোনো অর্থ নাই। হ্যাঁ, এটা ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর, এটা ঠিক আছে। ল অন্তস্থ জ বর্গের একটা অক্ষর, এটাও ঠিক আছে, পরিচিতি এদের। আর ম হচ্ছে প বর্গের লাস্টের একটা অক্ষর, তাই তো? কিন্তু এই 3টা মিলে একত্রিত হইলে হয় এইটা। কিন্তু শুধু কর অর্থ নাই। এই কলমের মধ্যে যে ল, ক, ক, ল, ম আছে, প্রত্যেকটা অক্ষরের কোনো আলাদা অর্থ নাই। 3টা এক জায়গায় হলে এরা এটা বোঝায়, তাই তো? তাহলে অক্ষরের কোনো অর্থ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অক্ষরের কোনো অর্থ নাই, সে অক্ষরটা পড়লে কয় নেকি হয়, অথচ তার অর্থই নাই, বুঝবেন কোন কালে? তাহলে না বুঝে পড়লেও সওয়াব হইল কিনা বলুন?
পরের অংশে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর 10 নাকি লাম একটা অক্ষর আরো 10, মিম একটা অক্ষর আরো 10। আচ্ছা বলুন তো আলিফ লাম মিমের অর্থ কি? আপনারা কেউ জানেন? জানেন না। আমরা যারা মাঝারি মানের আলেম ওলামা হিসাবে সমাজে পরিচিত, আমরাও জানি না। আমাদের উপরে আপার লেভেলে যে আলেম ওলামা আছেন, যারা তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীর ইবনে কাসীর, এরকম বিশাল যে তাফসীর তাবারি, বড় বড় জগৎ বিখ্যাত গ্রন্থ যারা রচনা করেছেন, তারাও জানে না। তারা এখানে লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ আল্লাহই ভালো জানেন। কেউই আমরা অর্থ জানলাম না। নেকি হয়েছে কয়টা? 30টা। নেকি হয়েছে কয়টা? 30টা। বোঝা গেল অর্থ না বুঝে পড়লেও সওয়াব আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন অনায়াসে পড়তে পারেন, খুব সুন্দরভাবে পড়তে পারেন, কোনো বেগ পেতে হয় না, তারা সম্মানিত লেখক বৃন্দ ফেরেশতাদের সাথে কিয়ামতের দিন অবস্থান করবেন। এরা শিক্ষিত সমাজ, শিক্ষিতদের সাথে তাদের বসবাস। সুবহানাল্লাহ। والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق فله أجران। আর যারা কোরআন পারেও না ছাড়েও না, এই যে চরিত্র দেখেন, পারেও না ছাড়েও না, এক সূরা এক আয়াত পড়তে বেশ সময় লেগে যায়, গাড়ি চলে না, ভ্যান গাড়ির মতো একটু থেমে থেমে বানান করে করে একটু একটু করে এগোয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আল্লাহর বান্দার জন্য আল্লাহ ডবল সওয়াবের ব্যবস্থা করেছে। কারণ তার সময় বেশি লেগে যাচ্ছে, ব্যবসায় যদি লাভ না হয় চলতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন তাকে ডবল ডবল সওয়াব দিবেন। একটা প্রচেষ্টা করার জন্য একটা সময় ব্যয় হওয়ার কারণে বেশি সময় চলে গেছে, এই জন্য রব্বুল আলামিন আপনাকে ডবল ডবল সওয়াব দিবেন। সুতরাং পড়ার চেষ্টা করি, রাজি আছি সবাই ইনশাআল্লাহ। এক নম্বর কোরআনের অধিকার নিয়ে আলোচনা করছি। কোরআন আল্লাহর কালাম বিশ্বাস করবেন। 2 নম্বর সাধ্য অনুযায়ী কোরআন পড়বেন। এখানে আরো বড় লম্বা করা যেত, পয়েন্টটা ছেড়ে দিলাম। কোন কোন সূরা পড়বেন, কোন কোন আয়াত পড়বেন, কি কি লাভ পাবেন, এটা ওই পর্বটা ছেড়ে দিলাম, পরের পর্বটা চলে যায়। 3 নম্বর হকের কথা বলি, এই কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক তো? কোরআন বোঝার জন্যই এসেছে, যেহেতু এটা হলো চিঠি, চিঠিকে বুঝতে হবে। ঠিক কিনা? আচ্ছা, আপনার ছেলে বিদেশে থাকে, সৌদি আরবে, কয়েক মাস পরে একটা চিঠি পাঠিয়েছে। এই যে খামের ভিতরে চিঠিটা ভরা আছে, কিন্তু আপনি শুধু মানুষকে দেখান, চুমু খান, যে এই যে দেখো আমার ছেলে পাক দেশ থেকে চিঠি দিয়েছে, আমি অনেক আদর করি, ভালোবাসি, এরকম পকেটে রেখে দেন। চিঠি খোলেনও না, পড়েনও না, পাক দেশ থেকে চিঠি আসছে, খুব মায়া করেন, মহব্বত করেন, সযত্নে রেখে দেন আলমারির ভিতরে, খোলেন না। তাহলে এখন বলুন তো, ছেলে কোনো সুবিধার কথা লিখলো না অসুবিধার কথা লিখলো, আপনি কি করে বুঝবেন, কি করে ব্যবস্থা নেবেন? আপনি তো চিঠিই পড়েন না। যদি আপনি বলেন বাবা আমি তো পড়তেই পারি না, হ্যাঁ আপনার ছেলে নিশ্চিত জানে আমার বাবা পড়তে পারে না, তারপরে চিঠিতে সম্বোধন বাবাকেই করেছে। ঠিক কিনা? এখন আপনি কি করবেন? আপনি নিজে বুঝতে না পারলেও যে আশপাশের যারা পড়াশোনা করেছে তাদের দ্বারস্থ হবেন। বাবারে গিয়া বলবেন, বাবা আব্দুল্লাহ আমার পোড়া কপাল, বাবা অনেক চেষ্টা করেছে পড়াশোনা করার জন্য, করি নাই। আজকে বই দিন মনে করছিলাম যে বাবারে ফাঁকি দিতে পারলাম, আজকে পুরাই দেখি আমি ফাঁকি করছি। ছেলে একটা চিঠি দিল, সেই চিঠি পড়ার ক্ষমতা যোগ্যতা আমার নাই গো, লজ্জার ব্যাপার। তো তুমি একটু পড়ে শোনা না, দেখি কি কইছে আমার ছেলে, কথা ঠিক কিনা? নিজে পড়তে না পারলেও ছেলে চিঠির মূল্যায়ন করার জন্য আরেকজনের কাছে গিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ওখানে আবার একটু সন্দেহ হইতে পারে, দেখো 3 লাখের জায়গায় 2 লাখ পড়লো নাকি। আরেকজনের কাছে যাবেন, বাবা তুমি একটু পড়ো তো দেখি। আরেকজনের কাছে যাবেন, বাবা তুমি একটু পড়ো তো দেখি। সবার সুর যখনই একই, তখন আপনি মনে করবেন ছেলে মনে এটাই কইছে। ঠিক কিনা? তাহলে ছেলের চিঠির মূল্যায়ন করলেন, বোঝার চেষ্টা করলেন, নাই যদি বুঝলেন, ছেলে কি বলেছে বুঝতে পারলেন না। ছেলে লিখেছিল, বাবা সৌদি আরবে অনেক আশা ভরসা করে নিয়ে আসলাম, ভেবেছিলাম টাকা মনে হয় এখানে আকাশে এমনি ওড়ে, কিন্তু কামাই করা অনেক কষ্টের ব্যাপার। রোদের ভিতরে, খরতাপের ভিতরে কাজ করে কয়েক পয়সা কামাই হয়, এই কষ্ট করে সেভ করে 3 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। 2 লক্ষ টাকার ঋণ আছে, পরিশোধ করবেন।
50,000 টাকা দিয়ে মার ঘরের পিছনের বেড়াটা ভেঙে গেছে, মেরামত করবেন। আর 50,000 টাকা দিয়ে ছোট ছোট মাছ কিনে খেতে থাকুন আর দোয়া করতে থাকুন, দেখি সামনে আর কিছু করা যায় কিনা। আপনি তো চিঠি পড়েন না, ওই ব্যাংকে টাকা তো পড়েই থাকবে। আপনি তুলবেন কি দিকে, আপনি ঋণ পরিশোধ করবেন, বেড়া সারবেন, নিজে বাজার ঘাট করবেন, আপনি তো চিঠিই পড়ছেন না। কথা ঠিক কিনা ভাইরা? এটা পড়ে থাকবে ব্যাংকে, অ্যাকাউন্টে। অথবা ছেলে লিখেছিল, বাবা অনেক আশা ভরসা আসলাম, কিন্তু এখানে বিপদ, এখন নাকি আবার ইকামা লাগবে, ওটার জন্য 1 লাখ টাকা লাগে, তাড়াতাড়ি পাঠিয়ে দেন। 10:30 শেষ করবো, তাড়াতাড়ি পাঠিয়ে দেন, না হলে হ্যান্ডকাপ করে আমাদের জেলখানে ভরে রাখবে, তাড়াতাড়ি ব্যবস্থা করেন, যেমনি হোক তেমনি। হ্যাঁ, আপনি তো চিঠি পড়েন না, ছেলের সঙ্গে অসুবিধা দূর করবেন কি করে? কথা ঠিক তো? সুতরাং চিঠির উদ্দেশ্য হচ্ছে আপনি পড়বেন। এখন এই যে চিঠি আল্লাহ দিয়েছে, আল্লাহ বলেছেন কবরে কিন্তু ইন্টারভিউ আছে। আপনি পড়লেনও না, বুঝলেনও না, প্রস্তুতিও নিলেন না, হুট করে গিয়ে দেখেন ইন্টারভিউ শুরু হয়েছে, আর বুঝবেন কেমনে, কেমনে উত্তরটা দিবেন বলুন তো দেখি। আল্লাহ বলে দিয়েছেন সামনে পুলসিরাত আছে, সূক্ষ্ম বৃত্ত, এখানে পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। কথা বুঝতে পেরেছেন? নিচে দাও দাও করে আগুন জ্বলে, চুলের চেয়েও চিকন, ধারালো তলোয়ারের চেয়েও বেশি ধারালো, তাহলে কেমনে এখানে বাঁচবেন? এই যে আগে তো বলে দেওয়া হয়েছিল, আপনি তো পড়লেন না, বুঝলেন না, প্রস্তুতি নেবেন কি করে? কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বোঝার জন্য বারবার বলেছেন, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن মুদ্দাকির। কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, বোঝার মতো কেউ আছে নাকি? সূরাতুল কমারে এই একই আয়াত 4 বার রিপিট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। 17, 22, 32, 40 এতবার আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها। আরেকটা বলছেন, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। এই কোরআনকে এরা চিন্তা ভাবনা গবেষণা কেন করে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, অনেক মতভেদ পাওয়া যেত, সাংঘর্ষিক কথা পাওয়া যেত। সূরা ইউসুফ আল্লাহ কি বলছেন? আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সাত কথা হলো, আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। এই দেখুন, আরবি ভাষা সহজ ভাষা। আমার কাছে মনে হয় প্রত্যেক ভাষার প্রথম অক্ষরটা নিয়ে যদি একটু চিন্তা করে, তাহলে ভাষাটা বলে দিবে আমি কেমন কঠিন, কয় নম্বরের কঠিন। ইংরেজি ভাষা প্রথম অক্ষরটার নাম কি বলুন তো? এ। এই লিখতে কলম কয়বার ওঠানামা করা লাগে বলুন তো? 1, 2, 3। ইংরেজি ভাষা 3 নম্বরে কঠিন। বাংলা ব্যঞ্জন বর্ণের ক লিখতে খাতার কলমে 71 যুদ্ধ শুরু হয়। কথা ঠিক কিনা? এই যে দেখেন, লেখেন 1 মাত্রা দিলেন 1 নাম্বার, আবার রাগে ক লিখবেন তো রাগে তেসা হয়ে নিচের দিকে নামছে, ক হবি না, তাও দেখে হয় না, আবার ডাইন দিকে বাঁকা হয়ে নিচে যায়, তাও হয় না, তখন হইলি না তখন ফিরে যেতেন উপরের দিকে, তাও হয় না, তখন ব হয়েছে, 4 বার গোলাগুলি হয়েও গেল। এবার একটা কান মশলা দিবেন 5 নাম্বার, তাইলে ক সূর্যের মুখ দেখতে পাবে। তাহলে বাংলা ভাষা কয় নম্বরের কঠিন? 5 নাম্বারের সতর্ক সংকেত দিয়ে দিছে। এই জন্য বাংলা ভাষা কেউ শিখতে চায় না, পারেও না। আমেরিকার লোক শেখে না, ব্রিটেন লোক শেখে না। কথা বুঝতে পেরেছেন? আপনি ওদেরটা শিখে ওদের সাথে কথা বলেন ইংরেজিতে, ওরা আপনার শিখে আপনার সাথে কথা বলে না। বুঝতে পেরেছেন? আর কথা ছিল ছেড়ে দিলাম। আরবি প্রথম অক্ষরটার নাম কি? আপনার হাতে যদি প্যারালাইসিসও হয়, আর আপনার নাতিটা আপনাকে দিয়ে আলিফ লিখে নিবে, খুব জোরাজোরি করছে, যে কলমটা আপনার হাতের মধ্যে খুশিয়ে দিয়েছে, দাদা লেখেন একটা আলিফ, দাদা আমি পারি না, প্যারালাইজ হয়েছে, দাদা তার ধরে না, দাদা তোর থেকে হাড়ে পড়ে গেছে, নাকি লাভ মেরেছে, দাদা হয়েছে তো হয়েছে, আলিফ হয়েছে কিনা? যদি পাতাইলেও পড়ে, খালি খাড়া করলে কি হয়ে যায়? আলিফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা সহজ ভাষা না?
সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সব শেষে যে পয়েন্ট আমি কথা বলতে চাই, তাহলে আমরা মোটামুটি হকের ব্যাপারে একটা ঈমান আনবেন আর বিশ্বাস করবেন, 2 নাম্বার পড়বেন, 3 নাম্বার বুঝবেন, 4 নাম্বার আমল করবেন। এটা বলতে বললাম না, 6-5 নাম্বার কোরআনের দিকে মানুষকে আহ্বান করবেন। যেমন আজকের আয়োজনে কোরআনের দিকে মানুষকে আহ্বান করা হচ্ছে, কারণ বাপ মার দিকে ডাকা হচ্ছে না, ঠিক কিনা? বুঝতে পেরেছেন? আল্লাহর দিকে ডাকা হচ্ছে। সব শেষে যে কথাটাই বললি নয়, যেটাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন আমার কাছে মনে হয়েছে, এখানে হাফিজ ছেলেরা এখানে পাগড়ি নিবে, তাই না? এই যে হেফজখানা, এখানে আর 7-8 জন ছেলে আমি মাইকে শুনতে পেলাম, 8 জন ছেলে মনে হয় ফারেক হবে, এবার নিয়েছে। আচ্ছা আচ্ছা, এরা ইতিমধ্যে নিয়েছে। এই যে ছেলেগুলো কি তৈরি হলো একটু খেয়াল করুন। আমরা তো এদেরকে ওইভাবে মূল্যায়ন করি না। এরা কি তৈরি হয়েছে? 1 নম্বর, এরা এই কোরআনটা মুখস্থ করতে একটা আয়াত, একটা সূরাকে কতবার যে রিপিট করেছে ওরা নিজেরাও বলতে পারবে না। কেউ যদি এখন কিরামান কাতিবিনের ওয়েবসাইটে হ্যাক করতে পারে, তাহলে বুঝবেন যে উনি কতবার রিপিট করছে এক একটা। তাহলে প্রতি অক্ষরে যদি 10টা করে নেকি হয়, তো এই ছেলেটা কি পরিমাণ নেকি অর্জন করছে। দেখতে তো ছোট্ট বাচ্চা, কালো চেহারা, কিন্তু পুণ্যে ভরে গিয়েছে। যদি আমি বলি এই পুণ্যটা যদি অদৃশ্য না হয়ে কাঁচা টাকা হতো, কাঁচা টাকা হতো, তাহলে ছেলে সহ জমিন নিচের দিকে দেবে যেত। কথা ঠিক কিনা? আমরা খেয়াল করলাম। এটা 1 নম্বর। 2 নাম্বার, এই ছেলেগুলোকে হাফেজ বানালেন, কি বানালেন চিন্তা করুন। এরা এমন একটা যোগ্যতা অর্জন করলো, হেফজ করতে মাত্র 3 বছর সময় লাগে। খেয়াল করেন, সময় কতটুকু দিলেন? 3 বছর। অর্থ কতটুকু দেয়? আপনার এখানে কয় টাকা করে নেন? বোর্ডিং চার্জ নেন 4500 টাকা দিলে, কোন কোন জায়গায় 1000 টাকা, কোন কোন জায়গায় নেই নেন। তো 4-48 টাকা ধরে, এখানে ধরে নিলে এখানকার হিসাবে 4-48 50,000 টাকা বছরে খরচ হয়। 3 বছরে খরচ হবে 1.5 লাখ টাকা। আর যেখানে 1000 করে নেয়, ওখানে খরচ হয় কত? 3-36,000 টাকা। আর যেখানে নেই না, ওখানে খরচ কত? অর্থাৎ নাই। এরকম প্রতিষ্ঠান আছে, বুঝতে পেরেছে? তো এখানে সর্বোচ্চ হিসাবটাই ধরে নিলাম, 1.5 লাখ টাকা খরচ হয়েছে আপনার। হ্যাঁ, এতে মশাই আমার ফ্রি আছে। এই ছেলেটা 3 বছরে হেফজ করে কি যোগ্যতা অর্জন করলে একটু খেয়াল করুন। বাংলাদেশ সহ বিশ্বে যত হেফজ বিভাগ আছে, সব হেফজ বিভাগের শিক্ষকতা করার যোগ্যতা তার তৈরি হয়ে গিয়েছে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিশ্বে যত মসজিদ আছে, সব মসজিদের ইমামতি করার যোগ্যতা তাদের অর্জন হয়েছে না হয় নাই? বলুন। এমনকি মদিনার মসজিদের ইমামতি করার যোগ্যতা তার হয়েছে কিনা? হারাম কাবা ঘরের ইমামতি করার যোগ্যতা তার হয়েছে কিনা? আল্লাহু আকবার। কপালে থাকলে হবে, না থাকলে হবে না, সেটা পরের বিষয়, কিন্তু যোগ্যতা তার হয়ে গিয়েছে। অন্ধ যদি হয়, তাও হেফজ বিভাগে চাকরি করতে পারে, ঠিক কিনা? অন্ধকে কেউ চাকরি দেয় না, গেটম্যানও নিবেন না, খাদ্য পরিবেশক হিসেবেও নিবেন না। অন্ধকে কেউ চাকরি দেয় না, কারণ ওরে চাকরি দিলে ওরে টানার জন্য আরেকজনকে চাকরি দেওয়া হবে। এই ডবল ক্ষতিকে করতে রাজি নয়। কিন্তু একজন অন্ধ কোরআনের কারণে হেফজখানায় চাকরি করতে পারে না, পারে না। চিন্তা করে দেখুন কি ইজ্জত সম্মানে আছে। দেখবেন তার কাপড়গুলো ছাত্ররা দিয়ে দিচ্ছে, এটা তাদের ভালো লাগা। খাবার খাওয়ার সময় টিফিন বাটি খুলে দিচ্ছে, প্লেটটা ধুয়ে দিচ্ছে, বাড়ি যাওয়ার সময় হাত ধরে নিয়ে গাড়িতে তুলে দিচ্ছে। কত সম্মান ইজ্জত কোরআনের কারণে। এটা হলো আর কোরআনের কারণে পেলেন। আর আপনারা যারা এই যে জেনারেল লাইনে পড়াচ্ছেন, ক্লাস 5 পর্যন্ত পড়াতে কত সময় দেয়? কত সময় দেয়? কত বছর? এটা হলো স্বাভাবিক, কিন্তু প্লে নার্সারি যোগ করে তাহলে 7 বছর। কেজি 1, কেজি 2, বড় 1, ছোট 1 সব মিলে প্রায় 9 বছর লেগে যায় প্রাইমারি পাস করতে। তো যাকে বাচ্চা দিয়ে 5 বছরই টিকাইলাম। 5 বছরে পাস করলে একটা সার্টিফিকেটও কয়েকদিন আগে দিল, আমার সরকার প্রত্যাহারও করে নিল, ঠিক কিনা? এখন 5 বছর পড়াশোনা করার পরে যে সার্টিফিকেট পাবেন আপনার ছেলে, এই সার্টিফিকেট বিশ্বের কোন জায়গায় একটু আবেদন করতে পারবেন যে আমার ছেলে 5 পাস করছে, একটা সার্টিফিকেট ব্যবস্থা করে দিয়ে। কারণ সার্টারের জোর যেহেতু গলার আওয়াজ না বাড়াইলে কেন হবে? তাও হয় না। কথা বুঝতে পেরেছে? তাহলে কত টাকা বিনিয়োগ গেল, কত সময় গেল, কোনো লাভ হইল না। আর হাফেজ ছেলে দেখেন এতটুকু যোগ্যতা তার অর্জন হয়েছে। 3 বছরে সে সব শিক্ষকতা ইমামতি করতে পারলো। এটা দুনিয়ার হিসাব দিলাম। মরণের পরে হাফেজ হওয়ার সাথে সাথে যদি মরণ হয়ে যায়, এই ছেলেটা যাবে কোথায় জানেন?
কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরাতিন তাকরাউহা। একটা করে আয়াত পড়ো আর এক একটা তলা পার হতে থাকো, তোমার সর্বশেষ ঠিকানা হবে কোথায়? আয়াতে সালাম শেষ হবে যেখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আপনার ছেলেকে 5 পাস করলেন, আল্লাহর সময় দিল না, নিয়ে চলে গেল ওপারে। ও কয় তলায় যাবে? ক পড়লে একতলা, খ পড়লে 2 তলা দিবে। তাহলে ইহকালও গেল, পরকালও গেল। আমি এটা বলছি না যে আপনি জেনারেল লাইনে পড়াবেন না, অবশ্যই পড়াবেন, কারণ দুটোই আমাদের লাগবে। বলছি যে 3টা বছরের ছেলেকে হাফেজটা বানান, তারপরও কি ডাক্তার হতে পারবে না? কোরআন কি হাফেজ হওয়ার পরে ডাক্তার হতে মানা করছে? বরং আমি তো মনে করি ছেলেটা আরো বেশি যোগ্য হয়, কারণ ওর ব্রেন ভালো। ও হেফজখানে প্রমাণ দিয়েছে, এত বড় 611টা পৃষ্ঠা 3 বছরে মুখস্থ করে দিয়েছে, যেহেতু ও প্যারাসিটামল নাম মনে রাখতে পারবে। কথা বুঝতে পেরেছে? 90টা কোম্পানির প্যারাসিটামল বের করছে, ওগুলো মুখস্থ করে বলতে পারবে ইনশাআল্লাহ। ওর ইঞ্জিনিয়ার পড়ার সমস্যা নাই, ওর ব্রেন ভালো, ও পড়তে পারবে ইনশাআল্লাহ। তো মোটামুটি জোর করে কিছু সময় নিয়ে নিলাম আর কি। মজাও লাগছে কথা বলতে, ক্ষুধাও লাগে নাই। কথা বুঝতে পেরেছেন? না খেয়ে জার্নি করে আসলে দেখে ক্লান্তি, তা কেন যেন হয়নি। আপনাদের যে ধৈর্যের সাথে বসাটাই মনে হয় আমাকে প্রেরণা যোগাইছে আর কি। তারপরে আলহামদুলিল্লাহ গলাও ডিস্টার্ব ছিল, কোন রকম আল্লাহ পার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আসার আগে চিন্তা করছিলাম যে যাবো, এত বড় একটা আয়োজন, প্রধান বক্তার দায়িত্ব, গলা যদি চালান, গলা বক্তাদের চালান হলো গলা, আর গলায় যদি গ্যার গ্যার করে বসে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। না করে দিব কিনা, তারপর আল্লাহর উপর ভরসা করে আসলাম, আল্লাহ পার করছে। এটা বড় আল্লাহর মেহেরবানি, আমাদের কারো কৃতিত্ব নয়, আল্লাহ আমাদেরকে রহম করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ এই মাহফিলের আয়োজন যারা করলেন, এই প্রতিষ্ঠানকে যারা চিন্তা ভাবনা করছেন, বড় পরিসরে কি সুন্দর একটা পজিশন। আমাদের আহলুল হাদিস মসজিদগুলো বেশিরভাগই থাকে হলো মেইন রাস্তা থেকে 21.5 কিলোমিটার ভিতরে। বুঝতে পেরেছেন? ওই আগের বক্তারা গরু গাড়ি নিয়ে যাওয়া লাগছে। আর কি পজিশনের জায়গা! গাড়ি থেকে 1 পা এখানে আর 1 পা মাদ্রাসায় দিয়ে দিবেন, মসজিদে দিয়ে দিবেন। কি সুন্দর একটা পজিশনের জায়গা। এখানে আপনাদের সবার মুক্ত হস্তে অংশগ্রহণ দরকার আছে না নাই? এই যে কি সুন্দর ডিজাইন করে মসজিদ করে যাচ্ছে, সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, মনোমুগ্ধকর একটা মসজিদ। আল্লাহু আকবার। এই দৃশ্য আপনাদেরকে দেখে আল্লাহ দুনিয়াতে নেওয়ার ব্যবস্থা করে। ঠিক আছে, পারি আর না পারি দোয়া দিয়ে পার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই অংশগ্রহণ করবেন। এখন থেকে নাম লিখিয়ে দেন। যারা 6 বছর 2 বছর ধরে নির্মাণ কাজ চলবে, 500 করে মাসে দেওয়ার চেষ্টা করেন। একবারে না পারেন 20,000 দিনের, 500 করে 1000 করে গায়ে যেন না বাজে দিতে থাকেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হলো জান্নাতের রাস্তা। এই মাদ্রাসায় এই যে ছাত্র ভর্তির বিষয়টা বুঝতে পারলেন, আপনি ছেলেটাকে হাফেজ বানান, ক্লাস 10 পর্যন্ত আরবি শিখান। এরপরে আপনি যে বিদ্যা শিখাইতে চান শিখান। আশা করা যায় একজন হাফেজে কোরআন ক্লাস 10 মেশকাত পর্যন্ত পড়ার পরে যদি ডাক্তার হয়, ওষুধ যে কটা লাগবে ওই কটাই দেখবে। ঠিক কিনা? অতিরিক্ত টেস্ট দিবে না, যেটা এখন হচ্ছে না বলুন তো দেখি। এখন ডাক্তার কাছে গেলেই 7টা 10টা 12টা ওষুধ লেখে, বুঝলেন? কটা ওষুধ? ডাক্তার জানে যে 3টা খেলে কাজ হয়ে যাবে। এই 3টে দিছে রুগী বাঁচানোর জন্য, আর যে 4টে দিছে এটা হলো কোম্পানি বাঁচানোর জন্য। ও রুগী হয়ে গেছে, এই ওষুধ না পেলে ও মরবে। এই জন্য ওই 4টা কাজ কি, রুগী খালি খাবে আর এক রাস্তাতে বের করবে, ও খালি এখানে যাবে আর পাস হবে, শরীরে ক্ষতিও নাই উপকারও নাই। কথা বুঝতে পেরেছেন? আর টেস্ট দিয়ে দিচ্ছে, শেষ করে দিব। আচ্ছা, আমার গাড়ি অনেক খেয়াল নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।